সম্মানিত দর্শক, আজকে চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা আজকে চলে আসছি মিরপুরের থেকে বিরুলিয়া গ্রামের ভিতরে যাব আমরা। আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন। এই হলো বিরুলিয়া ব্রিজ, আমরা পার হইতেছি। এটা হলো ব্রিজ, বড় ব্রিজ থেকে আমরা নিচে নামছি। এখন গ্রামের ভিতরে যাবো। গাইস, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ঢাকার জ্যামজট পাড়িয়ে নীরব একটা গ্রামের ভিতরে ঢুকছি আমরা। গাইস, এই যে দেখতেছেন এখানে পানি আছে, চাইলে আমরা এখানে গোসলও করতে পারবো। আমরা এখন ভিতরে যাইতেছি গাইস। তো গাইস, আমরা ভিতরে ঢোকার পরে প্রথমে আমরা একটা বট গাছ পাইছি। বট গাছের নিচে আমরা অনেক ঠান্ডা অনুভব করতেছি। জায়গাটা বেশ ঠান্ডা পরিবেশ। ঢাকা শহর পার হয়ে চলে আসছে আমরা এখানে, অনেক ঠান্ডা পরিবেশ। ভিউ সেখানে দেখেন টিনের ঘর, গ্রামের ভিতরে অনেক পুরনো টিনের ঘর। রাস্তাঘাটও অনেক পুরনো। এই হলো বিরুলিয়া গ্রামের ভিতরে আসছি আমরা গাইস। দেখেন এখানে জায়গাটা বেশ গ্রামের মতোই লাগতেছে। সম্পূর্ণ ঘুরে ঘুরে এখনো দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। সামনে অনেক বাড়ি ঘর আছে, এই যে পাশেও বাড়ি ঘর আছে গাইস। এখানে দেখতেছেন একটা পুরনো ঘর, এটা গরুর খামার সম্ভবত। এই পাশে অনেক পুরনো ঘর অনেকে আছে, অনেক পুরনো, এগুলা অনেক আগের। এখানে দেখতেছেন চারিদিকে পানি, পাশ দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়েছে। বিল্ডিংটা অনেক কারুকার্য করে তৈরি করা হয়েছে। এই পাশেও পানি। এখন হলো বর্ষার সময়, পানি প্রচুর পানি বাড়ছে। এই হলো মাটির ঘর গ্রামের ভিতরে, দেখেন। হ্যাঁ গাইস, এখানে একটা সুন্দর মসজিদ আছে বিরুলিয়া গ্রামের। আসলে মসজিদটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। বিরুলিয়া গ্রামের ভিতরে যে মাটির ঘর আছে, আমি কখনো দেখছি না, এখন দেখলাম ভাই। এই যে কত মাটির ঘর, অনেক আগের পুরনো, মাশাআল্লাহ। জানালাগুলা দেখেন অনেক অনেক আগের। গাইস, এখানে একটা অনেক আগের ঘর আছে, দেখেন পুরনো কারুকার্য করা। আসলেও অনেক আগের কারুকার্য করা আছে। গাইস, এখানে একটা ঘর দেখতেছেন, অনেক আগের পুরনো ঘর, কারুকার্য। এখানে দোতলা বাড়ি, উপরে উপরে টিনের সাইডে চাল দেওয়া আছে। অনেক পুরনো বাড়ি গাইস। দেখেন কাঠের দরজা, অনেক আগের। ওই সময় মানুষ সাইডের পার্টের দৃশ্যটা আপনার দেখানোর চেষ্টা করতেছি গাইস। আসলে ওই সময় যে বাড়ি ঘর করছে, এখনো যে আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং সালামু আলাইকুম গাইস, আমরা এখন চলে আসছি গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে এসে একটা অনেক 200 বছর পুরনো বাড়ি দেখতেছেন আপনারা। এই যে দেখেন গাইস, আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলছি, ওনারাও ঠিকঠাক মতো বলতে পারতেছে না যে বাড়িটা কত বছরের হবে। আসলে আমরা নিজের চোখে আর ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু স্বচক্ষে আমরা যে নিজেরা দেখতেছি, আসলে অনেক পুরনো বাড়ি এটা গাইস। এ দেখেন আগের কারুকার্য করা জানালা। বাড়িটি সম্ভবত 3 তলা। আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই বাড়িটি অনেক পুরনো বাড়ি গাইস। আমরা এখন পিছন সাইডে আসছি, ব্যাক সাইডে। দেখেন বাড়িটা 3 তলা বাড়ি। আসলে
পিছন সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস। এখানে দেখতেছেন একটা বহু বছরের পুরানো কুয়া। এটা এখন গাছগাছালি দিয়ে ময়লা হয়ে পড়ে আছে। এখানেও দেখেন অনেক আগের পুরনো, এখানে সম্ভবত ঘর হয়তো ছিল, মাটিতে ভেঙে নিয়ে চলে গেছে। উপরেরটাও দেখানোর চেষ্টা করতেছি গাইস। এই বাড়িটা আসেন, এই বাড়িটা গুপি বাবু নামে পরিচিত। 200 বছরের পুরনো বাড়ি, 200 বছরের পুরনো বাড়ি, গুপি বাবু নামে পরিচিত। এই বাড়িটা কেউ বলতে পারতেছে না যে কত বছরের বাড়ি। এই হলো পুরনো কারুকার্য করা, দেখতেছেন। দুইশো বছরের পুরনো বাড়ি। দুইশো বছরের পুরনো বাড়ি, দেখেন কত কারুকার্য ছিল এই সময়। এই পাশে দেখতেছেন ডিজাইনটা অনেক আগের পুরনো গাইস। গাইস, এই যে দেখতেছেন ঘরগুলা, এগুলো অনেক আগের পুরনো ঘর। দেখেন মাটির ঘর কত সুন্দর গাইস। সচক্ষে না দেখলে আমরা বুঝতাম না। ভিডিওটি আপনাদের কেমন দেখতেছেন বুঝাইতে পারতেছি কিনা গাইস। এই পাশে দেখেন টিনের ঘর বহু আগের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন গাইস। এখানে দেখতেছেন এটাও অনেক পুরনো বাড়ি। আমরা এখন ওখানে যাব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন।